এটা সাধারণভাবেই মনে হয় মুফাসসিরিনরা করেছে, তাই তো? কিন্তু সোহবতের ইলম আলাদা। ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। ভালো করে বলব, ইন্না লাম বেমানা মিন, আল্লাহকে ফিরে যাব, তার মানে কি এসেছি করতে এসেছি, আল্লাহর কাছ থেকে এসেছি। ভালো করবো, ইন্না মিনাল্লাহি, লাম মানে হলো যেমন তোমার বলছি, দেখো বুঝতে পারবে না, কালেরা তো নহু সাহেব পড়েননি আরবির জন্যে, আর কোরআন শরীফের জন্য অনেকগুলো সাবজেক্ট পড়তে হবে, সরফ, নহু, বালাগাত, মানে উচ্চাঙ্গের শব্দি, তবেই কোরআন পাকের কিছু বোঝা যাবে। তারপর আল্লাহর দেওয়া ইলমের দ্বারায় কিছু বোঝা যাবে, যেটা সাধারণ পারবে না কেতাব পড়ে। মিন তোমরা ইবতিদায়ে গায়াতের জন্য এসছে, আর ইলা ইন্তিহায়ে গায়াতের জন্য এসছে। এর উদাহরণ কি? সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি আমার সাইডটা ভ্রমণটা আমি শুরু করলাম বসরা থেকে, আর কোন পর্যন্ত গেছি? কুফা পর্যন্ত। আকাল তো সামাকাতা হাত্তাল রাস, মাছ খেয়েছি এমনকি মাথা পর্যন্ত, লেজ থেকে মাথা পর্যন্ত সব খেয়েছি, বুঝতে পারছো? তাহলে মিনাল বসরাতে হলো এখানে, আর সেই কারণে ইলাসার মিন ইবতিদায়ে গায়াতের জন্য আসে, আর ইলা ইন্তিহায়ে গায়াত, বুঝতে পারছি? ইন্তিহায়ে গায়াত মানে শেষ, আমাদের আল্লাহর কাছে যেতে হবে, শেষ। আল্লাহর কাছ থেকে এসেছিলাম, বুঝতে পারছো? এই বা হরফে জার, লাম হরফে জার, হাত্তা হরফে জার, এগুলো সব বাউ তাবু কাফল আম্মা বাউ বনসামুসকালা হাত্তা আসা মিন আদাফি আনালা হাত্তা ইলা, 17টা শব্দ আছে, কিন্তু প্রত্যেকটার মানে অনেক রকম ধরনের হয়। বা কতগুলো মানের না, ওইরকম লাম কতগুলো মানের জন্য। কেতাব অনুযায়ী বুঝতে পারছো তো, মানেটা আল্লাহওয়ালারা কী করেছেন, বুঝতে পারছো? ইবতিদাই গায়াতের জন্য ব্যবহার করেছেন, এই লামটাকে মিনের তবদিলি করে দিয়েছেন। আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহকে ফিরে যাবো। একটু কত আউলিয়া কিরামদের ব্যাখ্যাটা আমার বুঝছিলাম, আর সব ছেড়ে যাবে। তুমি যখন ছেলেবেলা ছিলে, বা দাদা, নানা, নানি, ভাই বোন, নানা নানি, দাদাদের মহব্বত বেশি, বুঝেছো? মা বাপরা একটু শাসন করার জন্য বকে, কিন্তু ওরা বকতে দেয় না, ওদের মজা করে, বুঝেছো? কিন্তু ওদের একটা ভূমিকা আছে সংসারে, এখন সব একা ছেড়ে সংসার, কারোর সাথে না। তুমি বিয়ে করে এনেছো সুন্দরী দেখে, বুঝেছো, রূপসী দেখে, আমার নিয়ে তোমার আলাদা চলে যেতে লাগে, আবার সব ছাড়ো। এই পলিসি এখনকার দুনিয়া শিক্ষিতের ধনী যায়, বুঝেছো? স্বামীটা নিয়ে আমি থাকবো, কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু সংসার থাকার জন্যে পাড়া প্রতিবেশী সকলের সাথে একটা আত্মীয় স্বজন একটা সম্পর্ক আল্লাহ করেছেন, কিন্তু সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, বুঝেছো? ছাড়তে হবে। দাদিকে অনেকদিন বাদে বুড়ো হয়ে গেছে, নানি বুড়ো হয়ে গেছে, নানা বুড়ো হয়ে যেতে হবে তো, বিয়োগ দেখা সব, তারপরে মা বাপ চলে যাবে, তারপরে কারো সন্তানও আগে চলে যাবে, তারপরে এরকম যা কিছু তোমার সঙ্গে আছে একটা একটা ছাড়িয়ে নিয়ে, একসাথে সব ছাড়িয়ে নিয়ে তো কষ্ট পাবে আমার বান্দা, সব ছাড়তে হবে। আর তোমার গাড়িটা ছেড়ে করতে হবে, যে পরে আল্লাহ তার থেকে উত্তম জিনিস আল্লাহ মিলিয়ে, তো সঙ্গে সঙ্গে মিলিয়ে দিয়ে দেখতে পাচ্ছি। আমার খুব চিন্তা হচ্ছে সারাদিন, আবারও খোঁজ নিতে পারি, এমন জড়িয়ে আছিস, মানে কাজের মাধ্যমে এখান থেকে গেছি, তারপর ওখানে গেছি, ওখানে একটা বিয়ে ছিল, সেখানে কোনো রকম আমি খোঁজ নিলাম, যে সেখানে আমি মনে করছিলাম আগের বাড়িও ওর মেয়েটা বিয়ে দিয়েছিল বাড়িতে, আর তেমন ভজকট হয়নি, আর ভাড়া বাড়িতে ঘরে বিয়ে দেওয়া মানে মেয়ে মদ্য ঘাঁটাঘাঁটি হবে, বিছানা হবে, বুঝেছি? আমি ওর থেকে বিরোধ সব মানা করেছি, কঠিনভাবে মানা করে দিয়েছি, ওর চলবে না সব।
তোমরা একটু ছেলে বলে, কেউ বলে ছেলেদের দাবি এরকম যে অন্য ছেলেপুলে ভাইদের জন্য এরকম করেছে, আমার বিয়ে এরকম করতে হবে, অনুষ্ঠান করে আত্মীয় যা পার্টি বলে সব প্রেশার একবার টুকরে দিতে হবে, সব প্রেশার, কোনো প্রেশার না। আমি আল্লাহকে খুশি করবো, আল্লাহ নবী খুশি। মজলিসে আসলে এই গানটা হয় না, ওই কারণে একটা হিকমত করে আল্লাহ আমি চলে এসেছি, ওখানে যাইনি। আমার ফোনে দাওয়াত দিয়েছিল, বুঝেছো? আমি বলে দিয়েছি যদি এইরকম হয় আমি কারণ যাবো না, বুঝেছো? আর তারপর ব্যবস্থা আল্লাহ সেরকম করিয়ে দিয়েছে, যেতে হয়, চলে এসছে। আমি দাওয়াত কবুল করার নিয়েতে গিয়েছিলাম, বুঝেছো? কিন্তু আমি বলে দিয়েছি আগে ওরকম বিয়েতে আমি যাবো। মেয়ে ছেলে নিয়ে দেখাবে, তার হাতে সব ঢৌকন্ড কাটেছে, তার স্বামী সহবত করার আগে অন্য মানুষের জানা করে নেবে, চলবে না। আমার সম্পর্কে যারা তারা এরকম করতে পারবে না, একটু কড়া বলবে, হয়তো বল ঠিক আছে, বলতেন না কিছু, আজ কিছু বলতেন না, আর প্রথমে বললেই তো সব চলে যেত, বুঝেছো? কিন্তু আমি বলি তিনজনের একটা মজলিসে বিশেষ মানুষের তিনজন আসে না, তার জন্য আমি তবুকের ঘটনা বললাম যে নবীজির তবুকের যুদ্ধে গেছে, অনেক দূরের সফর, ঠিক ফল পাকার সময়, আর ভীষণ রোদ, আর বিরাট সৈন্য বাহিনীর সাথে লড়তে হবে, এতগুলো অসুবিধা ছিল। আবার মুনাফিকরা বলছে লা তানফিরু ফিল হার, এত গরমে তোমরা বেরোনি। আর একটাই ফসল খেজুর পাকার সময়, কত রকম, কিন্তু সব প্রিয় সাহাবার চলে গেছেন, আর তাতে সবাই নবী মালও কালেকশন করেছেন ওই যুদ্ধের জন্য, পরিশ্রম করতো। মুনাফিকরা এরা বলতে এত গরম বেরোনি, কত রকম। তিনজন খাঁটি সাহাবা যেতে পারেননি, কি নাম কি কার মনে আছে? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত কাব ইবনে মালিক। আর কাব ইবনে আশরাফ আছে, এই ইহুদিদের বড় নেতা, নবীজির হত্যা করার চক্রান্ত করেছিল কাবা শরীফে বসে, কাবেরদের সাথে। এই কাব সব শুনলে হবে না, কাব ইবনে আশরাফ তার নাম, এই কাব ইবনে মালিকের নাম, মালিক রাদিয়াল্লাহু, মস্ত বড় সাহাবা, প্রিয় সাহাবা নবী। আর হেলাল ইবনে উমাইয়া, হযরত হেলাল ইবনে উমাইয়া। আর মুরারা ইবনে রবিয়াতুল আমিরি রাদিয়াল্লাহু, তিনজন সাহাবা। আচ্ছা, সে অন্য সময় হবে একটা মনে করে রেখো না, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু, হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু, আর মুরারা ইবনে রবিয়াতুল আমিরি রাদিয়াল্লাহু, আমিরি বংশের লোক। মুরারা, কাব রাদিয়াল্লাহু, হেলাল রাদিয়াল্লাহু, মুরারা, এর বাপের নাম মুরারা। তিনজন সাহাবা নবী যখন ফিরে আসলেন যুদ্ধ থেকে, তখন মুনাফিকরা সব এসে বলি আমরা যেতে পারিনি, এই হয়েছিল, এই অসুবিধা হয়েছিল। নবীজি বললেন ঠিক আছে, তোমাদের যা বলতো ঠিক আছে, আমি জাহিরি ওজরটা কবুল করে নিলাম, তোমরা যা বল, কিন্তু তোমাদের ভিতরে যেটা ছিল সেটা আল্লাহর উপর সঁপে দিলাম। কত বড় শাস্তি বলো, বুঝতে পারিনি? মুনাফিকদের এইবার ছেড়ে দেবে। কিন্তু তিনজন সাহাবা জিজ্ঞেস করলেন তোমরা কী করো? সবাই বললেন এই করেছি। তার নবীজি বললেন যা, তোমরা এবারে আলাদা থাকো। সমস্ত মুসলমানদের বললেন ওদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, এমনকি কথাও বলবে। বলো একজন ইমানদার সাহাবা, সে যে নবীর কাছে যদি না আসে, সে বাঁচবে কী করে? বলো কী কষ্ট হয়েছে। ওরা বলছেন আমার জমিনের ওপর বেঁচে থাকাটা আমাদের জন্যে মানে কষ্টকর হয়ে গেল, জমিন আমাদের সংকীর্ণ হয়ে গেছে আমাদের জন্য, মাটির নিচে চলে যাওয়া ভালো। নবীজির কাছে সালাম দেবো, আমি যে উত্তর দিচ্ছেন কিনা, আমি ঠোঁট দেখি ঠোঁট নড়ছে কিনা, সকলের মানা করে দিয়েছেন তো নবীজি। এইরকম কষ্ট। তারপরে আল্লাহর তরফ থেকে ক্ষমা এসে গেল তিনজন। কোরআন পাকে ওয়ালা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই শব্দ আছে কোরআন শরীফে। এবং ওই তিনজনের তওবা আল্লাহ কবুল করেছেন যারা যুদ্ধের ময়দানে যেতে পারেননি, পিছিয়ে ছিলেন। বুঝতে পেরেছো? তো নবীও মাফ করে দিলেন, সব ঠিক আছে। অনেক দিন পরে খুব কষ্ট হয়েছে সাহাবা।
আমি সেরকম তিনজন নাম নিয়ে বললাম, এরা এই তিনজন আজকের মজলিসে, যে মজলিসে আমি রবিবার ওখানে করে এসে সোমবার ঈদের জন্য চলে গেলাম, রবিবার এখানে একটা জিকির করে হালকা জিকির করে চলে গেলাম, মানে তোমার সেই দিনকে আসেনি। আমি ওরকম বললাম, ফের আজকের মনে করিয়ে দিয়েছি যে আপনারা দেশ দিয়ে এসেছেন, যে আপনাদের এই মজলিসে প্রথম এসে অ্যাটেন্ড করতে হবে। হয়ে যাচ্ছে, আমি করে ফেলছি, কিন্তু ওদের ভালোর জন্যে, মজলিসটা টিকিয়ে রাখার জন্যে সবাই যদি হজরতের পরে ছেড়ে দেয়, এরকম একজন দুজন করতে হলে মজলিসটা ফাঁকা হয়ে যাবে। এদের উপর আমার অধিকার আছে, নবীর অধিকার ওদের ছিলেন, সেই কারণে শাস্তি দিয়েছেন। আমি বুঝে বলে দিয়েছি, মনে করিয়ে দিচ্ছি। শাস্তি ভালো জিনিস, শাস্তি দিলে তবে পৌঁছানো যাবে। কিন্তু আমার হজরত খুব নরম, খুব ঠান্ডা ছিলেন, খুব কষ্ট হতো, শরীয়তের একদম নিপুণ মানুষ ছিলেন, কষ্ট হতো না নবী জি জি। হজরতের, কিন্তু হজরত সবর, হেলম খুব বেশি ছিল, ক্ষমা খুব বেশি ছিল। আমি তো সেরকম না, বুঝতে পারিনি। তাহলে সব আমাদের থেকে ছেড়ে যাবে, একটা গাড়ি গেছতে কী হয়েছে, কিন্তু ইন্নালিল্লাহ করতে হবে, দোয়া করতে হবে। আলাইহিসসালাম বলেন, যে ব্যক্তি আমার উম্মতের কাছে 40টি হাদিস পৌঁছে দেবেন, কিয়ামতের দিনে আমি বিশেষভাবে ওই লোকের জন্য সাফায়াত করব। হাদিস পড়ালেও হবে, লিখে প্রচার করলেও হবে, ওয়াজের মাধ্যমে শোনালেও হবে, যেভাবেই হোক 40টি হাদিস পৌঁছালেই হবে। আমাদের এই আসর বা আল হাদিস থেকে একটা করে পড়ে শোনাই, ব্যাখ্যা করে দেওয়া আছে আমলটা করার জন্য। হাদিস বাইহাকি শরীফে আছে, জি না এটা ওটা মসজিদে যে সেখানে আসর পড়াই, একটু পড়ি এই কাজ করি। ঠিক আছে। আল্লাহ তাআলা মোটা আলেমকে পছন্দ করেন না। যে আলেম আমলকারী হবেন তিনি দিনই খিদমত করার কারণে এবং আখেরাতের ভয়ে মোটা হতেই পারেন না। তবে কোনো রোগের কারণে বা জন্মগতভাবে কেউ যদি মোটা হন সেটা আলাদা কথা। আব্দুল গফফার সাহেব ছিলেন শাইখুল হাদিস, মোরাদাবাদী শাহিদ শাইখুল জাকারিয়া হাদিস ছিলেন, খুব জায়গাতে আপনি উমর পালন বয়সে আপনার কাজটা ভালো, আর খুব ভালো ইয়ে, খুব মোটা নয়, মানে রাউল হাসান সাহেব অনেক ভারী স্বাস্থ্য। হাদিসে আছে রিয়াকার আলেম দোজখে কঠোর আযাব ভোগ করবেন। মাআজাল্লাহ। যে আলেম লক্ষ্যে দেখাবার জন্য দিনই খেদমত করেন, ইলম শেখেন ও শেখান এই জন্যে যে লোকে তাকে আলেম বলে জানবে, ভক্তি সম্মান করবে, অর্থদান করবে, বুজুর্গ বলে মানবে, তিনিই হচ্ছেন রিয়াকার। জেনে রাখা দরকার, রিয়াও এক প্রকার শিরক। যতটুকু ইলম শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ, ততটুকু ইলম সকলকে শিক্ষা দেওয়া চাই, কিন্তু তার বেশি ইলম সকলকে শিক্ষা দেওয়া উচিত নয়। কারণ ইতর যত বড়ই আলেম হোক, শরীফ কোনোদিন হয় না, ফলে আলেম সমাজই হেয় ও নিন্দনীয় হয়ে যায়। কোনো কিতাব বা ইলমের কাজ শুরু করার জন্য সোমবার অথবা বৃহস্পতিবার শ্রেয়। কোনো কিতাব বা ইলমের কাজ শুরু করার জন্য সোমবার অথবা বৃহস্পতিবার শ্রেয়। হাদিসে আছে, যে ব্যক্তি কোনো ছাত্রকে পবিত্র কুরআনের একটি আয়াতেরও তালিম দেবে, সে ওই ছাত্রের মনিব হয়ে গেল। অর্থাৎ পীর ও ওস্তাদের হক এত গুরুত্বপূর্ণ, তবে পিতামাতার হক তার চেয়েও বেশি। মিসকাত শরীফে আছে, যিনি কোনো শরীয়তসম্মত ওজুর ব্যতীত কোনো জরুরি মশালার উত্তর না দেবেন, তাকে কিয়ামতের দিনে আগুনের লাগাম পরানো হবে। নামাজ, রোজা, জাকাত ও হজ
ছাড়াও কয়েকটি ফরজ আছে, যথা দ্বীনি ইলম শিক্ষা করা একটি ফরজ। ইলম শিক্ষা করা সর্বপ্রথম ফরজ। সর্বপ্রথম কোরআনের যে অংশ নাজিল হয়েছিল সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো বা ইলম শিক্ষা করো, জ্ঞান অর্জন করো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলিম পুরুষ ও রমণীর উপর ফরজ। একটু করে নিন। জি, এইটারে আজান দিয়েছে, এই দিকে চলে আসছে। হ্যাঁ, আজান দিয়েছে। আজান একজন দিতে বললাম, ওইটু করে নামাজ পড়ে নেবো। ঠিক আছে। সকালে কি শোক ও কান্নার আদব। হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় জননীর কবর জিয়ারতে গিয়ে ক্রন্দন করেছেন এবং সঙ্গীগণও কেঁদেছেন। মুসলিম শরীফ। হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পুত্র ইব্রাহিমের মৃত্যুতে অশ্রু বিসর্জন করেছেন, তবে তিনি বুকে মুখে মারতে, নেড়া হতে, কাপড় ছিঁড়তে নিষেধ করেছেন। কারো আচ্ছা, যেটা হয়েছিল তবলিগের গস্তে বের হওয়ার আদব। গস্তে বের হওয়ার জন্য এমন একটা সময় রাখতে হবে যে সময় লোকের ফুরসত থাকে, এবং ওই সময়টা যত সম্ভব কোনো নামাজের পর যেন হয়। মানুষকে হেদায়েত করতে বা মানুষের ইসলাহের জন্য যাচ্ছি এরূপ নিয়াত যেন কখনো না হয়। হেদায়েত বা ইসলাহ আল্লাহর হাতে, আমি কেবল আল্লাহর আদেশ পালন করতে এবং নিজের ইসলাহের জন্য যাচ্ছি, এইরূপ নিয়ত হওয়া বাঞ্ছনীয়। এখানে তবলিগ বলতে সেই তবলিগ যা বর্তমান যুগের তবলিগি জামাত করে থাকেন। ওয়াজও তবলিগ, পীরমুরিদেও তবলিগ, এসব শর্ত ও আদব মত প্রণীত পথের দিশারিতে বিশদভাবে বর্ণিত হয়েছে। বের হওয়ার সময় আল্লাহর দরগায় দোয়া চেয়ে আল্লাহর সাহায্য নিতে হবে এবং আল্লাহর ওপর সম্পূর্ণ নির্ভর করতে হবে। রাস্তায় চলার সময় সকলে মিলেজুলে নজর নিচু করে আল্লাহর জিকিরে মশগুল থাকতে হবে। আমিরে জামাত বা আমির যাকে আদেশ দেবেন তিনিই কেবল কথা বলবেন। অপর সকলে নীরবতার সাথে তবলিগের তরিকার প্রতি মনোনিবেশ সহকারে লক্ষ্য করবেন এবং সম্বোধিত ব্যক্তির অসদাচরণে আমির ছাড়া অপরে কোনো কথা বলবেন না। কোনো মানুষকে একই ওয়াক্তে নামাজের জন্য বেশি পীড়াপিড়ি না করে অন্য ওয়াক্তে আবার চেষ্টা করা উচিত, অবশ্যই যদি সেরূপ সময় থাকে। যদি কাজে সাফল্য দেখা যায় আল্লাহর দরগায় শুকরগুজারি করতে হবে এবং ভাবতে হবে এটা আল্লাহরই কুদরত, এতে বান্দার কোনো কৃতিত্ব নেই। আর যদি সেরূপ সাফল্য না দেখা যায় বরং কেউ অপমান ও অসম্মান করে, তাহলে সবর করতে হবে, নিজেকে গুনাহগার ও এ কাজের অযোগ্য বলে ইস্তেগফার করতে হবে। উসুলে তবলিগ অবলম্বনে লিখিত। এবার ইন্টারমিডিয়েট পাঠের ইচ্ছা হলো। হজরত জিতবান নাইট কলেজে ভর্তি হয়ে পড়তে লাগলাম। 2 বছর পর 1955 সালে আইএ পরীক্ষায় 2য় বিভাগে উত্তীর্ণ হলাম। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে আরবিতে অনার্স নিয়ে বিএ ক্লাসে ভর্তি হলাম। একজন অধ্যাপিকা বিলাত ফেরতা, ডক্টর ডিগ্রি প্রাপ্তা আরবি কাব্যগ্রন্থ পড়াতেন। তখন আরবি থেকে ইংরাজিতে অনুবাদ করতে হতো। আইয়ামে জাহেলিয়াতে বা অন্ধকার যুগে আরবের কবিগণ যেসব কাব্যগ্রন্থ রচনা করে যান সেগুলো এখনও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক রূপে ব্যবহৃত হচ্ছে, বেশ উচ্চ স্তরেরই কাব্যগ্রন্থ। যাই হোক, একদিন উক্ত অধ্যাপিকা আরবি কাব্যগ্রন্থ পড়াবার সময় অনুবাদে ভুল করছিলেন। আমি যখন ভুলটি ধরলাম উনি সহজে মানতে চাচ্ছিলেন না, যার ফলে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হলো। পরে উনি নিজের ভুল স্বীকার করলেন। এইভাবে আর একদিন একজন অধ্যাপক ডক্টর ডিগ্রিপ্রাপ্ত 3য় ঘন্টায় আমাকে আরবি সাহিত্য পড়াচ্ছিলেন। তিনিও অনুবাদে ভুল করছিলেন। আমি তখন ভুলটি ধরলাম, তিনিও ভুল কিছুতেই স্বীকার করতে চাইলেন না। আমি বেশিক্ষণ উস্তাদের সঙ্গে তর্ক করা বেয়াদবি মনে করে বসে পড়লাম। তার পরের দিন প্রথম ঘন্টাতেই তাঁর ক্লাস ছিল। তিনি ছিলেন তবলিগি জামাতের ভক্ত ও পরেশগার মানুষ। যাই হোক, উনি ক্লাসে বসেই আমার দিকে লক্ষ্য করে বললেন, ইয়েস ইউ আর রাইট, হ্যাঁ তোমার কথাই ঠিক। যখন আকড়া মাদ্রাসায় পড়তাম তখন কোনো এক শিক্ষক মশাই আমাকে বলেছিলেন, তৎকালীন আরবি ব্যাকরণের বিজ্ঞ শিক্ষক নাকি বলেছেন আবু সালে যে ক্লাসে থাকে সে ক্লাসে যেতে ভয় করে, কারণ এমন কোনো প্রশ্ন করে ফেলবে যার উত্তর দিতে অক্ষম হব। মাদ্রাসা আশরাফুল উলুমে সমস্ত হাদিস গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত অধ্যয়নের পর আমি ভাবলাম মুসলমান সমাজ আর ধর্মহারা নীতিহারা আদর্শচ্যুত কেন? এর মূল কারণ এদের সঠিক জ্ঞান বা ধর্ম সম্বন্ধে সঠিক সমঝ নেই।
মানুষের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি রয়েছে, এদের যদি ভুল বোঝাবুঝির নিরসন করা যায় তাহলে এরা নিশ্চয়ই ইসলামের বিধান মেনে চলবে। তাই সেই সময়ে পথের আলো বইখানি রচনা করলাম। এই হলো পথের আলো রচনার ইতিহাস। পরে যখন সেই বই মুদ্রিত হয়, বইটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে, বহু লোক এর দ্বারা উপকৃত হয়। আমি যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে খুব নামকরা ও জনপ্রিয় বক্তা হয়ে উঠি, তখনকার একটি কথা মনে পড়ে। একদিন হাওড়া জেলার বাউড়িয়ার কোনো এক স্থানে বক্তৃতা করছিলাম। তখন ছিল ইলেকট্রিক ফ্যানের সেরকম ব্যবস্থা ছিল না তখনকার দিন, এটা ছিল গ্রীষ্মকাল। বক্তৃতার সময় আমি অত্যন্ত ঘর্মাক্ত হচ্ছিলাম। তারপর ডান পাশে চেয়ে দেখি আমার চেয়ে অনেক বেশি বয়সের মানুষ আমাকে হাত পাকা দিয়ে বাতাস দিচ্ছিলেন। এটা আমার কাছে বড় খারাপ লাগছিল। আমি বললাম, কোনো নওজোয়ান ছেলে নেই, তাকে দিয়ে এই কাজটা করান না। তিনি বললেন, আমি আপনার পথের আলো বইখানা পড়ে বক্তৃতা শিখেছি, তাই আমি স্বেচ্ছায় সানন্দে এই খেদমতটুকু করছি। যখন মুর্শিদাবাদে ছিলাম, সেখানে হাবিবুর রহমান নামে এক অত্যন্ত দরিদ্র ছুতার মিস্ত্রি, বেশ পরেশগার লোক ছিলেন। তিনি একদিন বলছেন, দারিদ্র্যের কথা মনে পড়লে বা সাংসারিক কোনো ঝামেলার কারণে যখন মন অত্যন্ত খারাপ থাকে, তখন আমার মেয়েকে দিয়ে আপনার পথের আলো বইটা পড়িয়ে শুনি, তাতে হৃদয় নাম কি? তার নাম? ছোটার মিস্ত্রির নাম কি? যে হাবিবুর রহমান, হাবিবুর রহমান, মুর্শিদাবাদ। জি মুর্শিদাবাদ। জি, তাতে হৃদয়ে বেশ শান্তি ও সান্ত্বনা আসে। এইভাবে যখন পথের আলো বইখানি সমাজে খুব আদর কদর হয়, তখন ওই পুস্তকের নাম পথের আলো প্রথম ভাগ দিয়ে পথের আলো বইটির দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ভাগ পর্যন্ত লিখিত ও প্রকাশিত হয়। বলে রাখা ভালো, পথের আলো প্রথম, দ্বিতীয় ও তৃতীয় আর প্রকাশিত হচ্ছে না, তবে ওই তিনখানি পুস্তকের উন্নত মানের সংস্করণ বর্তমানে পথের দিশারি নামে প্রকাশিত হয়েছে। এই বইখানি প্রতিটি মুসলিমের সারা জীবনের গাইড বুক। পথের দিশা। জি, পথের দিশা। পথের আলোর পথের আলো আর হচ্ছে না। আর হচ্ছে না। পথের আলো যেগুলো সেগুলো অরিজিনাল আমার কাছে আছে সবগুলো। জি জি। আজান দিয়েছে একজন নাকি অনেকগুলো? না, এটা আজান দেওয়া হয়ে গেছে? ইয়ে চা খাওয়া হয়নি মনে হয় তোমার সঙ্গে? বেশ, ফিরেছে বাইরে চা চলে গেল। এখান থেকে দাগটা কি হয়ে গেছে, একটা বইতে দুটো ছিল, এখানে দাগটা এখানটা একটা কাগজ পড়েছিল সেইটাই নাকি? একটা বই দুটো আগে সবে হুজুর ছিলেন, আবার এখানে মজলিস হয়েছিল। আমি আগের সপ্তাহে এখানে রামনবমী হয় বলে আমাকে খোলা সিমলার কাছ থেকে ফেরত গেছি, বলে ভালো হয়েছে। ওখানে সব ইয়ে হচ্ছে, যাবেন? না, আমি দাঁড়িয়ে একটু চিন্তা ভাবনা করে দুটো আছে দেখুন। আসেননি, ভালো হয়েছে, ও অসুবিধা হয় না অসুবিধা হয় না। হ্যাঁ তারপর শুনলাম অসুবিধা হয় না কিছু। এই দুটো আছে না? ঠিক আছে, ঠিক আছে। বড় লোক। এটা ওটা। হুজুরও আসে না, ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ মানা করেছিল। বাই চান্স কিছু যদি হতো, আমার শরীর খারাপ ছিল তো, শরীর খারাপ ছিল, আর এরা বলেছিলেন আমরা চালিয়ে নেবো মজলিস। আর ওখানেও বলেছিল সেইটা হাসান ভাই এসে আমরা চালিয়ে নেবো। মহান বিশ্বনবী, এক বছর আমি এই রামনবমীর ইয়েতে পড়েছিলাম গঙ্গারামপুরে, আসলাম ছিল কোনো দিক থেকে আর আসতে দেবে না এরকম অবস্থা। কোনো রকম কাজ হবে। মোটরসাইকেল আসতে দেবে না, হ্যাঁ আসতে দেবে না। হ্যাঁ, একদম মিছিল মাঝখানে এসে পড়ে যেত, এদিকে যেতে পারছি না, ওদিকে যেতে পারছি, চারদিক থেকে সব। মহান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওদিক থেকে ওই জি। ঠিক মোড়টা এইদিকে যেতে এখান থেকে রাস্তা শেষ হয়ে গেল তো, দিয়ে ওদিক গঙ্গারামপুর যাচ্ছে আর 3 মাথায় একটা মোড় আছে ওখানে। যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে বেহেশতি হবে না। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুর রাজা হচ্ছে অহংকার। রিপু থাকতে কোনো দিন কোনো মানুষ আল্লাহকে লাভ করতে পারবে না। খোদাপ্রাপ্তির মূল শর্তই হলো রিপু দমন। তবে মুজতাহিদগণ বলেন, পরকালে পাপ ক্ষয়ের পর তারা অর্থাৎ অহংকারীরা বেহেশতে যাবে। মানুষ যখন রিপুজয়ী হলো তখনই সে আল্লাহকে পেয়ে গেল। হজরত মির্জা মজহার জানা বলেন, ইয়ালামুল্লাহ তা বজানা দো কদম রহবে সোনিস্ত একেবারে নফস খো একেবারে নফসে খুদ দিগার দর কো এ দোস্ত। ও দিগার দর কো এ দোস্ত। অর্থাৎ খোদার কসম বলছি, আল্লাহকে পাওয়ার জন্য 2 কদম মারতে হবে,
প্রথম কদম নফস বা রিপুর ঘাড়ে মারো, আর দ্বিতীয় কদম যখনই মারবে দেখবে খোদার গলিতে পৌঁছে গিয়েছো। মহান বিশ্বনবী বলেন, আল্লাহ যার মঙ্গল চান তাকে দিনের পণ্ডিত বানিয়ে দেন। দিন সম্বন্ধে সঠিক সমঝ আল্লাহর মস্ত বড় নেয়ামত ও রহমত। এ জিনিস আল্লাহ সকলকে দেন না, এটা হচ্ছে হকিকতের বুড়ো রহস্য। এক্ষেত্রে তর্কের অবকাশ নেই। সাধক কবি বলেন, দাদে হকরা কাবিলিয়াত শর্ত নিস্ত बल्कि शर्त काबिलियत বলকি শর্তে কাবিলিয়াত দাদে উস্ত। অর্থাৎ জ্ঞানী গুণী যোগ্য ব্যক্তি হলে যে আল্লাহ রহমত বা অনুগ্রহ লাভ করবে তা নয়, বরং যার উপরে আল্লাহ রহমত হবে সেই যোগ্য ব্যক্তি হবে।